আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তরের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আজ বুধবার 29শে মে। আজও বাংলার উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 48 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টি? উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ এবং সবটুকু এলাকায় গোটা বাংলার বেশ কিছু এলাকার মধ্যে কোন কোন এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজ বুধবার 29শে মে ভোর সকাল থেকে শুরু হয়ে গেল বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, বিশেষ করে দেশের একদম উত্তরে কুড়িগ্রাম দিকে এদিকে এই যে আলিপুরদুয়ারের অনেক এলাকায় ভোর সকালে বৃষ্টিপাত ঘটিয়েছে। এবং এদিকে দেখুন আপনারা ধুবুড়ি এবং এখানে গোয়ালপাড়া, তারপর এখানে বঙ্গাইগাঁও এই এলাকায়, বটপেটা, তারপর এখানে দুধনাই এই সমস্ত এলাকায়, দাদিঙ্গিরি, তারপর তো এখানে বেশ কিছু এলাকায় মূলত বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাত দেখা গেছে। শিলং এইখানে দেখুন আপনারা এই যে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এখানে গোয়ালপাড়া এই এলাকায়, আলিপুরদুয়ার এবং গোয়ালপাড়া, এখানে গুয়াহাটির এইসব এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আজকের মধ্যে অলরেডি আজ আমরা একটু লাইভ ট্রেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে দেশের উত্তরের বিভিন্ন অঞ্চলে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবং সিলেট বিভাগের উপর এবং শিলং, গুয়াহাটি, এখানে কুড়িগ্রামের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিছুটা বিক্ষিপ্ত আকারে এখানে মেঘ তৈরি হতে পারে। পেঞ্চুগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, সিলেট, এখানে পেঞ্চুগঞ্জ, এখানে জৈন্তাপুর, চিরাপুঞ্জি, সুনামগঞ্জ, শালাবানিয়াচং, হবিগঞ্জ এইসব এলাকা জুড়ে মেঘমালা তৈরি হবে। এই মেঘ থেকে এখানে কিছু কিছু এলাকায়, এই সমস্ত এলাকার কিছু কিছু স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আজ 29শে মে নাগাদ। তো এছাড়া আরও একবার যদি আমরা একটু লাইভ ট্রেক করে বিকেল বা রাতের দিকে চলে আসি, তখনও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে উত্তরবঙ্গের উপর, কারণ সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাতাস প্রবেশ করছে। এখানে দেখুন কিছুটা এখানে এলোমেলো পরিবেশ তৈরি হচ্ছে মিলিত হয়ে কক্সবাজার অঞ্চল, এখানে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল মেঘলা এবং দু এক স্থানে বৃষ্টিপাত থাকবে। এখানে সব জায়গায় না, দু এক স্থানে থাকতে পারে। আর এদিকে বৃষ্টিপাতের আভাস উঠে আসেনি মাদারীপুর, ভোলা, বরগুনা, খুলনা, যশোর, এখানে দেখুন আপনারা ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, আর চন্দ্রনগরে যে কলকাতা, খড়গপুর দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাঁকুড়া, তারপর হলদিয়া, গঙ্গাসাগর, এখানে কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা নেই। ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়ে এখানে বর্তমান আবহাওয়ার পরিবেশ একদম শান্ত করে দিয়ে চলে গেছে। এই মুহূর্তে সেখানে কোনো বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসেনি। যে বৃষ্টির একটি সতর্কবার্তা উত্তরবঙ্গে রয়েছে। এখানে রংপুর বিভাগের উপর কোনোভাবে ঘূর্ণিঝড়ে কিন্তু আঘাত আনেনি। এখানে ঘূর্ণিঝড়ের তাণ্ডব তেমন হতে দেখা যায়নি। এখানে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে। তো ঠিক 29শে মে রাত নাগাদ এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এরপরে আমরা যাচ্ছি 30শে মে নাগাদের সর্বশেষ আপডেটে। 30শে মে নাগাদ ঢুকতে না ঢুকতে লাল কালার মেঘ নিয়ে বৃষ্টিপাত তৈরির আভাস কিন্তু উঠে আসছে। এরই মাঝে কোন কোন অঞ্চল একবার আমরা আপনাদেরকে দেখাই। এদিকে নীলফামারী অঞ্চলের দিকে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে যে মেঘ তৈরি হলে অনেক স্থানে মেঘ ছড়িয়ে যেতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যার কারণে লালমনিরহাট, রংপুর, দিনাজপুরও কিছুটা সম্ভাবনা থাকবে। এবং দাদিঙ্গিরি অঞ্চল, থোড়া অঞ্চল, এখানে একদম উত্তরের ধুবুড়ি এই এলাকা, গোয়ালপাড়া, তারপর দুধনাই এলাকা এখানে, এবং এখানে বঙ্গাইগাঁও, এবং আরও ম্যাপটা বড় করলাম, এখানে দেখুন আপনারা সপ্তগ্রাম, এখানে তারপর বিলাসীপাড়া, এখানে দেখুন খুগড়াঝাড় এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এই যে আরও অঞ্চল রয়েছে গৌরীপুর, এখানে লক্ষ্মীপুর এই এলাকার দিকে, তারপর এখানে বটপেটা, তারপর হাউলি, তারপর এখানে বটপেটা রুট, এখানে রয়েছে বহরি এই এলাকায় উত্তরের এই সমস্ত অঞ্চলে। এখানে আপনারা কোন অঞ্চল থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই জানাতে পারেন। আলিপুরদুয়ারের যে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার, এদিকে একদম পূর্ব দিকে কুচবিহারের দিকে, এদিকে দেখুন আপনারা মাথাভাঙ্গা, কুচবিহার এই এলাকার দিকে আলিপুরদুয়ার, এখানে কালচিনি, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আগামী কয়েকদিনের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আরেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি, সেটি হচ্ছে উত্তরের এই এলাকায় পেঞ্চুগঞ্জের দিকে এবং জৈন্তাপুর অঞ্চল এবং বড়লেখা, জুড়ি,
জাকিগঞ্জ, তারপর দিকে খানাইঘাট এবং হাইলাকান্দি, তারপর এখানে সোনাই, শিলচর এই সমস্ত এলাকা জুড়ে, এবং সাথে এদিকে সোনাম বাজার এবং শালা, বানিয়াচং, হবিগঞ্জ উত্তরের এই সমস্ত এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। আগামী কয়েকদিনে আপনারা দেখতে পাবেন। এছাড়া ঠিক 30শে মে নাগাদ সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকারই সম্ভাবনা, এবং ঠিক 30শে মে নাগাদ দেখুন, ঠিক 30শে মে নাগাদ আরও একবার বৃষ্টিপাতের সম্ভাবনা। 30 থেকে 31 তারিখ ঢুকতে না ঢুকতে ওই সময় রাজশাহী বিভাগের এই স্থানের দিকে একদম এই যে আমার ম্যাপটা বড় করে দেখাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের দিকে, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে এই যে চাঁপাইনবাবগঞ্জ, তারপর এখানে নাসুল এবং মোহনপুর, এখানে যে হচ্ছে রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগের পশ্চিমের জেলাগুলোর উপর মোহনপুর এবং এখানে লালগোলা, তারপর রাজশাহী, এখানে অনেক এলাকায় মেঘলা আকাশ থাকবে, সাথে দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত উঠতে পারে। আহসানগঞ্জ, নাটোর, নন্দিনীগ্রাম, রানীনগর, নওগাঁ এখানে মেঘলা আকাশ ছড়িয়ে যাবে। আক্কেলপুর, তারপর এখানে মহাদেবপুর, শিবপুর, তারপরে এখানে জয়পুরহাট, শিবগঞ্জ, বগুড়া, তারপর এখানে দেখুন আপনারা সাগাটা, বাহাদুরবাদ, তারপর এখানে শ্রীবর্দী, এখানে শেরপুর, এখানে অনেকটাই মেঘ ছড়িয়ে যেতে পারে, যার কারণে এখানে অনেক এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া নীলফামারী, রংপুর, দিনাজপুর, এই যে এখানেও বৃষ্টির মেঘ ছড়িয়ে যেতে পারে, যার কারণে এখানে কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এদিকে দেখুন আপনারা, আমরা চলে আসছি এখানে মোল্লাপুর, এখানে রামপুরহাট, মোল্লাপুর, এখানে রয়েছে মুর্শিদাবাদ, বহরমপুর, আজিমগঞ্জ, তারপর এখানে বকবানগোলা, এখানে রয়েছে, তারপর এখানে পাইকার, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি। ফারাক্কা, তারপর দুলিয়ান এই সমস্ত এলাকায়, কালিয়াচক এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। মালদা, তারপর এখানে বোলারহাট এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেখানে বৃষ্টিবাহী মেঘ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণের দিকে যদি আমরা একটু নজর করি, কলকাতা, হালদিয়া, জামশেদপুর, যে দক্ষিণের আকাশ পরিষ্কার, প্রচণ্ড ব্যাপক জলীয় বাষ্প বাতাস কিন্তু উঠতেছে। দেখুন সমুদ্র অঞ্চল থেকে, বঙ্গোপসাগর থেকে ব্যাপক আকারের জলীয় বাষ্প বাতাস কিন্তু উঠতেছে, একদম উত্তরে গিয়ে সরাসরি অ্যাটাক করতেছে, উত্তরে গিয়ে মিলিত হয়ে দেখুন উত্তরের বাতাসের সাথে সংঘর্ষ হয়ে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা। গোটা উত্তরের বেশ কিছু এলাকায় মেঘ জমতে পারে, মেঘলা আকাশ হতে পারে, এবং সেই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এর পরের দিন 31শে মে নাগাদের আপডেটেও দেখা যাচ্ছে উত্তরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এবার আমরা আপনাদেরকে একটু বায়ুর ঝাপটা মোড়টা দেখিয়ে দিই, বর্তমান হাওয়ার দাপট কেমন একটু আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো ইতিমধ্যে আমরা চলে আসলাম যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু 28শে মে নাগাদ কিছু তার তাণ্ডব চালিয়েছিল, বিশেষ করে কোন দিকে, ঢাকা বিভাগের এই স্থানের দিকে, কুমিল্লা, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, সিলেট, বগুড়া, রাজশাহী, চুয়াডাঙ্গা, তারপর এখানে রংপুর, গোলাপাড়া, এখানে কিছুটা ঝড়ো বাতাস কিন্তু দিয়েছিল, দমকা বাতাস, এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে বাংলাদেশ থেকে পেরিয়ে যায় সিলেট বিভাগের উপর দিয়ে, সিলেট বিভাগে তাণ্ডব চালিয়ে কিছুটা, এছাড়া এখানে সিলেট বিভাগের উপর কিছুটা মূলত দুর্বল আকার তাণ্ডব চালিয়ে সিলেট বিভাগ থেকে এখানে অলরেডি বিদায় নিয়ে গিয়ে বর্তমান এই মুহূর্তে একদম উধাও হয়ে গেছে। আর যার জেরে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় প্রবল ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে বৃষ্টিপাত মূলত 29শে মে থেকে দেশের উত্তরের বৃষ্টির সম্ভাবনা, বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। বর্ষাকাল থেকে রংপুর বিভাগের উত্তর বেশ কিছু এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টিপাত দেখা গেছে অলরেডি, এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং হাওয়ার দাপট আমরা দেখাবো যে সর্বোচ্চ কত কিলোমিটার বেগে হাওয়ার দাপট উঠতে পারে আজ। ঠিক দুপুরকালীনের আপডেটে আমরা উঠে আসলাম, হাওয়ার দাপট আমরা একটু আপনাদেরকে ম্যাপে দেখাই কোন কোন এলাকায় কত কিলোমিটার বেগে থাকবে। দুপুরকালীন আপডেট আমরা আসলাম, দেখতে পাচ্ছি কক্সবাজার এই যে উপকূলীয় অনেক এলাকায় হাওয়ার দাপট থাকতে পারে 40 কিলোমিটার পর্যন্ত, বেশিরভাগ এলাকায় মূলত 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে কলকাতা, হালদিয়া এই সমস্ত এলাকায় আজ দমকা বাতাস থাকবে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত। উপকূলীয় অঞ্চল এখানেও কিন্তু হাওয়ার দাপট থাকবে। তারপর এখানে উত্তরের এই সমস্ত এলাকায় চট্টগ্রাম, কক্সবাজার, সন্দ্বীপ, হাতিয়া, বরগুনা জেলা, ফেনী, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা সব এলাকায় হাওয়ার দাপট 40 কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা। কিছু কিছু এলাকায় 36 কিলোমিটার পর্যন্ত আজ সর্বোচ্চ হাওয়ার দাপট থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে।
এছাড়া আগামীকালও কিছু কিছু এলাকায় দমকা বাতাস অব্যাহত থাকবে। আজ 29শে মে এখানেও দমকা ঝড়ো বাতাস অনেকটাই থাকবে বেশি। এখানে বিশেষ করে হলদিয়ার দিকে, খড়গপুর, কলকাতা, চন্দ্রনগর, বাঁকুড়া এই অঞ্চল দিয়েও দমকা বাতাস থাকতে পারে। সমুদ্র অঞ্চল থেকে দমকা ঝড়ো বাতাস কিন্তু প্রবেশ করার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং উত্তরে যদি আমরা দেখি রাজশাহী, ঢাকা, যশোর, কুমিল্লা এখানে বেশ কিছু এলাকায় ঘন্টায় 46 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখনও সমুদ্র কিছুটা উত্তাল অবস্থা রয়েছে, পরিবেশ শান্ত হয়নি, অবশ্যই শান্ত হলে জানাবো। আর জলীয় বাষ্প বাতাস এসে এখানে একটি ঘূর্ণন সৃষ্টি হয়ে যাচ্ছে, মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতও তৈরি হতে পারে এই স্থানে, তবে উত্তরের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়া রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।